আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুদ-দাম্মি আকবার ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পাপ কি, বড় অপরাধ কি? তখন তিনি বললেন, লিল্লাহি নিদ্দা, তুমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করবে, আল্লাহর কোনো শরীককে ডাকবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ শিরক করাটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোনটি বড় পাপ? তখন তিনি বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আন ইয়াতআমা মা'ak, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই আশঙ্কায় যে সে তোমার সাথে খাবার খাবে, অর্থাৎ ভরণ পোষণের ভয়ে বা যে কোনো কারণে। কন্যা সন্তানদেরকে কিন্তু আগের জীবন্ত কবরস্থ করা হতো জাহেলি যুগে, আর এখন মায়ের গর্ভে হত্যা করা হচ্ছে। জানার পরে, কন্যা সন্তান জানার পরে হত্যা করে দেওয়া হচ্ছে। এটাও হচ্ছে হত্যা। এটা আল্লাহর কাছে বড় পাপ। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন তৃতীয়বার, এরপরে কোনটি বড় পাপ হবে? তখন তিনি বললেন যে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, জেনা করা, এটা আল্লাহর কাছে গর্হিত পাপ। আর এই তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। তিনি বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাহকে ডাকে না, আহ্বান করে না, অর্থাৎ শিরক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াসনুন, আর জেনা ব্যভিচারও করে না। ওয়া মান ইয়াফআল যালিক, যারা করে না তারা মুমিন, আর যারা এটা করে, ওয়া মান ইয়াফআল যালিক ইয়ালকা আসামা, সে ব্যক্তি খুব গর্হিত পাপ করে ফেলল। সম্মানিত উপস্থিতি, হাদিসটিতে তিনটি বিষয়। প্রথমে শিরক, যে শিরক আমরা বিভিন্নভাবে করছি। এই যে সালাত আদায় করতে এসে কিন্তু আমরা শিরক করে ফেলি। এখানে যদি কোনো লৌকিকতা থাকে, শিরক হয়ে যাবে। যে কোনো ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে, শিরকে পরিণত হবে। এটাও শিরক। মূর্তি পূজা করাও শিরক, পার্থক্য কিছু আছে। তো শিরক থেকে কথা বলার ক্ষেত্রে শিরক হয়ে যায় বিভিন্নভাবে। তো শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সন্তান হত্যা, যারা এমন কাজ করে তাদেরকে অবশ্যই, মুমিন হলে তাদেরকে বিরত থাকতে হবে। আর ব্যভিচার তো ছড়িয়ে গেছে সমাজে, সব জায়গাতে। আমার আপনার অধীনস্থ যারা আছে, মেয়ে আছে, বোন আছে, যারাই আছে, তাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, ব্যভিচারের সাথে যেন কোনোভাবে না জড়ে, নাহলে আমরা দায়ুসে পরিণত হব। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমি। আজকের হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম থেকে বর্ণিত হয়েছে। বুখারীর হাদিস নাম্বার ৭৫৩২।